আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটি শুরু করি। আজকে ভিডিও হচ্ছে রমজানের শেষ 10 দিনের আমল সম্পর্কে। আমরা রমজানের যে শেষ 10 দিন, অর্থাৎ রমজানকে যে 3টা ভাগে ভাগ করা হয়েছে, রহমতের প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, আর শেষের 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে নাজাতের জন্য। তো এই শেষ 10 দিনের যে আমল, যে ফজিলত রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো রমজানে মূলত প্রতি মুহূর্তেই রহমত বর্ষণ হতে থাকে। সবচেয়ে বেশি রহমত থাকে রমজানের শেষ 10 দিনে। শেষ 10 দিন তাই এমন একটি সময় যখন নিজের আত্মার এবং পরিচর্যার, নিজের আত্মার উন্নতির জন্য, পরিচর্যার জন্য বেশি জোর দিতে হয় এই শেষ 10 দিনে। তো সহিহ বুখারীতে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রমজানের শেষ 10 দিন শুরু হওয়ার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর বেঁধে ইবাদতে নেমে পড়তেন এবং নিজের পরিবারবর্গকেও সারা রাত জেগে ইবাদত করতে বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীত বর্তমান সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সত্ত্বেও শেষ 10 দিন তিনি ইবাদতে মশগুল হতেন। তো রমজানের প্রথম 20 দিন পরিবারের সঙ্গে সম্পর্ক রাখলেও শেষ 10 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যেতেন। এই 10টি দিন তিনি আল্লাহর সঙ্গে একান্ত কাটানোর জন্য নির্ধারণ করতেন। তাই মনোযোগে ব্যাঘাত তৈরি করার মতো জাগতিক বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর জন্য তিনি সময় অতিবাহিত করতেন। তো ইবনে রজব রাহমাতুল্লাহি আলাইহি এর বর্ণিত একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন এমনভাবে ইবাদতে মশগুল হতেন যা তিনি আর অন্য কোনো সময় এরকম হতেন না। শেষ 10 দিন তিনি রাত জেগে সালাত আদায় করতেন, জিকির আজকারে ব্যস্ত থাকতেন, কোরআন তেলাওয়াত করতেন। তো নামাজ, জিকির, কোরআন পাঠ, বিভিন্ন ইবাদতের মাধ্যমে আল্লাহকে অনুভব করা যায়। তো মানুষ যাকে যত বেশি ভালোবাসে তার সঙ্গে একান্তে সময় কাটাতে ততই সে কী করে বেশি পছন্দ করে। একইভাবে বান্দা যত বেশি তার রবকে জানে ও তার সঙ্গে একান্ত সময় কাটাতে ততই বেশি সে শান্তি লাভ করে, প্রশান্তি লাভ করে, প্রশান্তি অনুভব করে। ইতিকাফি সেই আমল যা সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সুবর্ণ সুযোগ এনে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ আরও অনেকেই এই হাদিসটা বর্ণনা করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগ পর্যন্ত প্রতি বছর ইতিকাফ করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর থেকে ওফাত পর্যন্ত কখনো ইতিকাফ ত্যাগ করেননি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি, 10 দিন আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইতে হবে এবং বেশি বেশি ইবাদত বন্দেগি করতে হবে। নামাজ, জিকির আজকার, কোরআন পাঠ, নফল ইবাদত বন্দেগি করে আল্লাহ তাআলার কাছে অর্থাৎ এই জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। তো এই শেষ 10 দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইবাদত মশগুল থাকতেন, তেমনি আমাদেরকেও এইভাবে ইবাদত বন্দেগি মশগুল হতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমজানের শেষ 10 দিন আযাব থেকে মুক্তি এবং শেষ 10 দিন যে রহমত, বরকত, ফজিলত রয়েছে সেই ফজিলত আমাদেরকে দান করুক। আমরাও যেন
সেভাবে বন্দি করে আমরা আমাদের রব, আমাদের মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি, খুশি করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমিন। তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।